প্রতি বছরের ন্যায় আমিও চলে আসছি আবার সেই শ্রীধাম ওরাকান্দিতে। আপনাদের পুরো শ্রীধাম ওরাকান্দি প্রতিটা জায়গা আমি সুন্দর করে আপনাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। অবশ্যই আমার সঙ্গে থাকুন। জয় হরি বল। বল শ্রীধাম ওরাকান্দিতে আসলে একটা দৃশ্য খুব ভালো লাগে, সেটা হচ্ছে কি ধান ক্ষেতের ভিতর দিয়ে যে ভক্তরা যে মতোদলরা আসে সত্যি অসাধারণ। মানে আমি এই ভিউটা দেখার জন্য প্রতি বছর এই জায়গাটায় আসি, যে সারিবদ্ধ হয়ে পিঁপড়ার মতন সারিবদ্ধ হয়ে যে ভক্তরা যেভাবে আসে, আপনারা একটু দেখুন, লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার পিছনে পিঁপড়ার শাড়ির মতন, মানে কি বলবো এত সুন্দর লাগতেছে যে মতোদলটা কি সুন্দরভাবে আসতেছে। তো শ্রীধাম ওরাকান্দিতে একে একে এগিয়ে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও পবিত্র শ্রীধাম ওরাকান্দিতে অনুষ্ঠিত হলো পরমপিতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উৎসব উপলক্ষে মহাবারণীয় পুণ্য স্নান। তবে 2026 সালের এই আয়োজন ছিল একেবারেই ভিন্ন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবারের এই মহামেলা। 215তম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে ভক্তি ভালোবাসার মানুষের ঢলে মুখরিত হয়ে ওঠে পুরো শ্রীধাম। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, এ যেন ওরাকান্দির ইতিহাসে সর্ববৃহৎ ভক্ত সমাগম। তিথি অনুযায়ী গত সোমবার 16ই মার্চ সকাল 8:37 হতে শুরু হয়ে মঙ্গলবার 17ই মার্চ সকাল 9:15টায় শেষ হয় এই পবিত্র স্নান। প্রতি বছরের মতো এবছরও ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী পাপ থেকে মুক্তি আর পুণ্যলাভের আশায় ছুটে আসেন এই পবিত্র ধামে। ঢাক ঢোল আর কাসরের শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো ঠাকুরবাড়ি। ভক্তদের পদচারণায় প্রাণ ফিরে পায় শ্রীধাম। মন্দিরে পূজা অর্চনা শেষে ভক্তরা কামনা সাগর ও শান্তি সাগরে স্নান করে প্রার্থনা করেন নিজেদের পাপ থেকে মুক্তি, পুণ্যলাভ এবং সমগ্র দেশবাসীর মঙ্গল কামনায়। এ যেন শুধু একটি স্নান নয়, এটি বিশ্বাসের মহাসমুদ্র, ভক্তির এক অপার মিলন মেলা। জয় হরি বল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে।